আপনি যখন থাকবেন না ওর কি হবে? ওই জন্য তো আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমি যতক্ষণ আছি এতক্ষণ রাখো, আমার আগে আমার মেয়েটাকে তুমি নিয়ে যাও। তোমার নাম কি? নাহিদা। নাহিদা নাকি নতুন জামা পছন্দ করে? হ্যাঁ, এটা কি নতুন জামা? কলেবো নিবা আমার কাছ থেকে? নতুন জামা নিবা? আচ্ছা। আহারে কত সুন্দর করে বলে নিব। একটা জামার লোভ দেখিয়ে ওকে যা বলবেন তাই করে না? আপনি সারাদিন বসে থাকতে করলে সারাদিন বসে থাকবে, আচ্ছা কিচ্ছু করবে না। শোনো বাবু, তোমাকে আমি নতুন জামা কিনে দেবো, তুমি এখানে বসো তো। বসো। দেখেন একটা নতুন জামা কিনে দেবো, একটু লোভ দেখিয়েছি, কি সুন্দর করে বসে গেল। এই যতক্ষণ না বলবো এখানেই বসে, এখানে বসে থাকবি। মানে আমি যদি সারাদিন না দেই সারাদিনই বসে থাকবে, কিন্তু আপনি জামা দিতেই হবে। আমাকে জামা দিতেই হবে, না দিলে যাবে না। এখানেই বসে, এই জায়গাতেই বসে থাকবে। সন্ধ্যা হলো রাত হলো কি হলো তা দেখার নাই। নতুন জামা দিবেন টেনে যাবি, আর না হলে এখানে বসে। আহারে আচ্ছা আচ্ছা, তার মানে একটা নতুন জামার পাগল। ওঠো তো বাবু, ওঠো তো। দিব তোমাকে আমি নতুন জামা দিব, ঠিক আছে? আমি তোমাকে জামা দিতে পারছি না, কিন্তু এই যে টাকাটা নেও, তুমি জামা কিনে নিবা, ঠিক আছে? এই নাও। এখানে কত টাকা বলো তো, বলতে হবে, বলো। কয় টাকা? কও। 10 টাকা? এটা 10 টাকা? কোন দোকানে তুমি এই 10 টাকা দিবা? সেই লোকটা তো বড়লোক হয়ে যাবে 10 টাকা পাইয়া। হ্যাঁ, আহারে এটা দিয়ে কি করবা? আগে বলো কি করবা? নতুন কি নিবি? জামা কিনবে, তাই তো? জামা ওই একটা লাই যেটা মনে চাবি সেটাই ধরবি, যেটা মনে চাবি সেটাই ধরবি। যা আছে হয়ে যাবে, আপনি এটাও নাও বাবা। আরে ভাঁজ করতেছে, আহারে জীবন। নাও এটাও তোমার। হ্যাঁ, ভেরি গুড। এবার একটু হাসো তো। এই যে এখানে একটু হাসি তো। আমি কি তাকাও? তাকাও, এই যে এখানে তাকিয়ে হাসো তো। আহারে, এই বিয়ের উপযুক্ত মেয়েটা যদি বুঝতো এই জীবনের কঠিন বাস্তবতা, মাত্র 2000 টাকা পেয়ে এতটা খুশি হতো বলেন তো? একটা নতুন জামার আশায় কি তাকে এই জায়গাতে এইভাবে বসে থাকতে হতো? কি একটা অবস্থা! সব থেকে দুঃখজনক কি জানেন, এই মেয়েটা এমন একটা পরিস্থিতিতে আছে, তার মাথাটা এতটাই বিগড়ে গেছে যে কোনো সময় কিন্তু সে পরনের কাপড়গুলো খুলে বিবস্ত্র হয়ে যায়। কতটা মর্মান্তিক ঘটনা আসলে বোঝার মতো না। অসহায় মা এই মেয়েটাকে রেখে কোনো কাজেও যেতে পারে না, কারণ কাজে গেলে হয়তো বা কখন কি ঘটনা ঘটিয়ে ফেলায়। এই রাস্তাঘাটে যদি জামা কাপড় খুলে বিবস্ত্র হয়ে দাঁড়িয়ে থাকে, কতটা দৃষ্টিকটু লাগে ভাবেন একবার। কিন্তু তারপরেও আপনি কোনো ডাক্তার দেখাচ্ছেন না। সেরকম অর্থ নাই আপা যে হয়তো কি আমি অর্থ আছে আমি ডাক্তার দেখাবো একটু ভালো হবি। আমি প্রাথমিক চিকিৎসা কোন রকম দিবের পারি, জ্বর আসলে কি মাথা ব্যথা এই দিবের পারি, কিন্তু আমার টাকাও হয়নি, আমি বড় ডাক্তারও দেখাতে পারি। আপনি যখন থাকবেন না ওর কি হবে? ওই জন্য তো আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমি যতক্ষণ আছি এতক্ষণ রাখো, আমার আগে আমার মেয়েটাকে তুমি নিয়ে যাও, তাহলে সে একটু মানুষের হালাতে বাঁচবি, আর না হলে তাক মানুষ সিলকাই করে খাবি। প্রিয় দর্শক, আবারও অনুরোধ করব, এই মাত্র 2000 টাকা একটা ভাই পাঠিয়েছে একটা নতুন জামা বাবদ। আমি চাই মেয়েটার চিকিৎসা হোক, অন্তত মেয়েটা নিজের আবরু সম্পর্কে বোঝার চেষ্টা করুক, অন্তত সে বুঝুক আত্মসম্মান কাকে বলে, নিজের সম্মান কাকে বলে। রাস্তায় যদি এইরকম একটা মেয়ে বিবস্ত্র হয়ে দাঁড়িয়ে থাকে, বাবা মাকে এর থেকে বেঁচে থাকার চেয়ে মারা যাওয়াই আমার মনে হয় অনেক ভালো একটা পজিশন। তো যাই হোক, ভিডিওটি বেশি শেয়ার করবেন এবং অসহায় মেয়েটার জন্য চিকিৎসার ব্যবস্থা করবেন। মানুষ মানুষের জন্য ভাই। দেখেন যদি আপনার মেয়ে হতো, দেখেন কত সুন্দর মেয়েটা, দেখেন কত সুন্দর চেহারা। বিয়ে দিলে আজকে নাতিপুতি হয়ে যেত। হ্যাঁ, আমি নানির মানুষ হয়ে যাইতাম। এই ছোট ছোট মেয়ে তারে বিয়ে হয়ে সালপালের মা হয়ে গেছে, কিন্তু আমার ভাগ্য খারাপ। আল্লাহ আমার দিছে ঠিক, কিন্তু আমার ভাগ্যের দোষ। আমার এখন আল্লাহ যা দিছে আমি তাই নিয়ে খুশি। যদি আল্লাহ একটু চিকিৎসা করবি দিলে, একটু যদি তার মতো সে চলি ফিরি খাই ফেলি, অন্তত সে যদি বুঝতে শিখতো যে এটা ভালো এটা খারাপ, তাইলে তো এটাই আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করলাম না, যে না আল্লাহ তুমি আমার মেয়েটা নিজের কর্ম নিজে করে খাবি দিছা, নিজের পোশাক আদি বদলানো কি খাওয়াটা সবকিছু যদি করে ফেলে তাহলে আর আমার টেনশন থাকে। প্রিয় দর্শক, ভিডিওটি বেশি শেয়ার করবেন, অসহায় মেয়েটাকে একটুখানি সাহায্য সহযোগিতার হাত বাড়াবেন।